সাহাবী বলে কাকে জানেন? সাহাবী বলে যেই ব্যক্তি, আমরা একটা জিনিস, এটা আলেমদের জন্য অবশ্য আমরা বলি না, বেটা যেই ব্যক্তি আমার নবীকে দেখেছেন, কালমা পড়েছেন, অথবা কলমার মধ্যে মারা গেছেন। আমি যদি দেখেছেন শব্দটা লাগাই, তাইলে আমার নবীর অন্ধ সাহাবায়ে কেরাম সাহাবীর মর্যাদা পাবেন না। সেই কারণে দেখানি না, যেই ব্যক্তি আমার নবীর হাতে কলমা পড়েছে অথবা ওই কালমার উপর মারা গেছে, তাকে আমরা কি বলবো? সাহাবী বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাহাবায়ে কেরামকে জাযায়ে খায়ের দান করুক, এবং আমার নবীর যে সমস্ত সাহাবী বদরের যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তান, riwayat-এর মধ্যে আসতেছে, উনি তখন ইসলাম কবুল করেন নাই। বলতেছে, বাবা বদরের যুদ্ধে আপনি 2-3 বার আমার তরবারির সামনে চলে আসছেন, আমি শুধু বাবা হওয়ার কারণে ছেড়ে দিয়েছি। হযরত আবু বকর বলতেছে, ভাগ্য ভালো বেটা, তুই আমার তরবারির নিচে একবারও আসিস না। তুই যদি আমার তরবারির নিচে একবারও আসতি বেটা, আমি তোরে ছেড়ে দিতাম না। অবু বাবা পুত্র ওখানে নবীর বাজারে যেদিন নিজেকে বিক্রি করে দিছি, সেই দিন আর কোনো বাবা পুত্র নাই। আমার নবী সবকিছু, আমার নবী সবকিছু। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী, উনি দা রিচেস্ট পারসন অফ মক্কান পেনিনসুলা, দি দেন মক্কান পেনিনসুলা। তৎকালীন যুগে সবচেয়ে বড় ধনীর ছেলে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এক বাবার এক সন্তান। ওনাকে মক্কার গভর্নর হওয়ার জন্য রেডি করা হচ্ছিল। আমার নবী দারুল আরকামের মধ্যে, হাইরে কাউকে বলে কাউকে বলে না, দারুল আরকামে ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরবর্তী মিশন কি হবে, ভিশন কি হবে, চ্যালেঞ্জেস গুলা কিভাবে মোকাবেলা করব। ইত্তাবসর এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাসাব আসতেছে। আমার নবী বলছেন, লেট হিম কাম ইন, আসতে দাও। মাসাব আসছে, মাসাব আমার নবী আজীব তো, আমার নবীকে দেখলে মানুষ অন্তর বিগলিত হয়ে যায়। আমার নবীর চেহারায় পাক, আমার নবীর হাসি। মুসআব বিন উমাইর আসলেন, আসার পরে কালমা পড়লেন। হায় হায়, এই কথা যখন মুসআবের ঘরে গেছে, মা বাপ তো মুসআবের জন্য বাঁশ নিয়ে অপেক্ষা করছে। মুসআবকে বাইন্দা রাখছে, মারছে, কাটছে। মুসআব বলতেছে, আমারে পুরো মেরে ফেললো, আমি আমার নবী ছাড়তে পারবো না। আপনারা শিরক 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 লটকান। পরবর্তীতে শেষ পর্যন্ত মুসআব বিন উমাইর একদিন পালিয়ে আসছে আমার নবীর দরবার। তখন আমার নবীর সাথে তখন মদিনা শরীফের লোকজনের সাথে কানেকশন হয়ে গেছে। তখন আমার নবী মুসআব বিন উমাইরকে বলেছে, তাইলে তুমি মদিনা শরীফ চলে যাও। আমার নবীর পক্ষ থেকে প্রথম রিপ্রেজেন্টেটিভ মদিনা শরীফের। এজন্য মুসআব বিন উমাইরকে বলে দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম, প্রথম অ্যাম্বাসেডর, যেটাকে আধুনিক ভাষায় অ্যাম্বাসেডর বলে। উনি ওখানে গেলেন, লোকজনকে তৈরি করতে লাগলেন। মুসআব বিন উমাইর ওয়াজ সাকসেসফুল অ্যাম্বাসেডর। প্রটোকল দারুণ ছিল মক্কার ইহুদিদের সাথে। উনি পলিসি মেকিং এর ক্ষেত্রে, প্রটোকলের ক্ষেত্রে হি ওয়াজ এক্সেলেন্ট। আমার নবী ওয়াজ ভেরি হ্যাপি। উনি মাঝখানে একবার আসলেন আমার নবীর সাথে সাক্ষাৎ করতে। ওনার মা বাবা তো চিন্তা করতেছেন, অন্তত আজকে হইলেও সে আমার সাথে আগে আসবে। উনি আমার নবীর দরবারে গেলেন, মদিনা শরীফের সমস্ত রিপোর্ট দিলেন, দেওয়ার পরে মা বাবার কাছে আসছেন। এটা নিয়ে মা বাবা চিল্লা ফাল্লা যে আজকের দিনে। তখন উনি বলতেছেন, যেই শহরে আমার নবী আছে মা, সেই শহরে আমি আগে নবী, পরে দুনিয়া। এই মুসআব বিন উমাইর উহুদের ময়দানে শহীদ হয়েছে। উহুদের ময়দানে যখন ওনার ডান হাত কেটে ফেলা হয়েছে, তখন উনি বাম হাতে ধরেছেন। বাম হাত যখন কেটে ফেলা হয়েছে, মুখ দিয়ে এভাবে ধরেছেন। শেষ পর্যন্ত উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেন। আমার নবী খুব চেষ্টা করতেছিলেন মুসআবের জন্য একটা কাফনের কাপড় দিয়ে কভার করে দিতে। মাথা ডাকলে পা দেখা যায়, পা ডাকলে মাথা দেখা যায়। আমার নবীর চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়তেছিল। আমার নবী বলতেছেন, মুসআব, আমার কারণে তুমি সবকিছু ছেড়ে দিয়েছো, আমি তোমার জন্য তো একটা কাফনের কাপড়ের ব্যবস্থা করতে পারতেছি না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মুসআব, জান্নাতে দুইজন একসাথে থাকবো। এই ধরনের স্যাক্রিফাইস সাহাবায়ে কেরাম ধরে ধরে দেখাইতেন। অনেক বড় জিনিস। মানে এটা ধরতে গেলে, এটা দেখছেন, এটা দেখাও যায় না, জিনিসটারে দেখাও যায়, এক জায়গায় লুকাই থাকে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করতেছেন, এক সাহাবীর অনুরোধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী ঈমান কি, ইসলাম কি, শাহাদা কি, নামাজ কি, তাসবিহ, তাহলিল, যাকাত, সাওম সবকিছু বলেছেন। বলার পরে জিজ্ঞেস করতেছেন, আমি কি তোমাকে বলবো এখন यानी সব কিছুর এসেন্স অথবা সেন্টার পয়েন্ট কোনটা? মালাক,
যা কিছু বলেছি, ইসলাম, ঈমান, ইহসান, নামাজ, তাসবিহ, তাহলিল, সাদকা, যাকাত, যা কিছু আছে সবকিছুর মূলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসান, আমার নবীর জবান বের করে এমনি করে ধরে দেখাইতেছেন, এটা হচ্ছে সবকিছুর মূল। আপনারা জানেন অসম্ভব বড় একটা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, বছরের পর বছর, 16, 17, 22 বছর, 25 বছর, শুধু সকালবেলা উঠে মাতার রাগের ভাষায় বলে দিচ্ছেন তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, বাস গান। আপনারা বুঝছেন এটা এত খতরনাক একটা জিনিস। আপনি আপনার ইয়েস এবং নোর মধ্যে রাষ্ট্রের বেচা বিক্রি হয়ে যায়। আমার রমজান শরীফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আমরা এই আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, অন্তত জবানটা যদি কিছুটা হইলো হেফাজত হয়। বনি ইসরাইলের সবচেয়ে বড় খারাপই হইলো লিসান। জবানে যা হিসাব বলে দিত, যা আসতো বলে দিত, জবানটার হেফাজত করে না। আমার নবীর সাহাবায়ে কেরাম ছিল সবরের পাহাড়, জবান চালাইতো না যেখানে সেখানে। হায় হায়, পুরা দুনিয়া আমার নবীর সাহাবায়ে কেরামের উপর। ভাই ফারুক আজমের মতো সাহাবী চুপ করে বসে আছে 13 বছর মক্কা শরীফে, হেন কোনো অত্যাচার নাই আমার নবীর উপর করে নাই। অথচ ফারুক আজম কাবা শরীফের গিলাপের নিচে দাঁড়াই বলতেছে আজকে থেকে কোনো মায়ের ছেলে দিকে আয়ো আমার নবীর সামনে। কিন্তু আমার নবীর উপর কোরআনের আয়াত নাযিল হয়েছে জিহাদ, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা তাদের সাথে সবচেয়ে বড় স্কেলে জিহাদ করবা। তো সবচেয়ে বড় স্কেলে জিহাদ কি? তো বিসসবর, ধৈর্যের সাথে। কোনো অস্ত্র আসবে না। তো ইভেন ফর সেলফ ডিফেন্স ইউ আর নট অ্যালাউড টু টেক আপ আর্মস in this 13 years. So 13 years how gonna survive? You will survive with patience. Bas. ফারুক আজমের মতো সাহাবী চুপচাপ ধৈর্যের সাথে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, যাকে আসাদুল্লাহিল গালিব বলতো, যাকে দেখলে মক্কার কুরাইশরা ফেস টু ফেস যুদ্ধ করতে চাইতো না, ফারুক আজমকে দেখলে ফেস টু ফেস, তখনকার একটা সিস্টেম ছিল ফেস টু ফেস যুদ্ধ। ফারুক আজমের ফেস টু ফেস যুদ্ধ করতো না। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফেস টু ফেস যুদ্ধ করতো না। খালিদ বিন ওয়ালিদের সাথে ফেস টু ফেস যুদ্ধ করতেন। এগুলা মুসলমানদের বীর। কিন্তু আমরা আনফরচুনেটলি আমরা জাতির কাছে তুলেও ধরতে পারি না, আমরা মরতে মরতে মরার আর বাকি নেই। আমি বলতে চাচ্ছিলাম ফারুক আজম, উসমান, হযরত আলী, এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম জবানও চালান নাই, ধৈর্য ধরতে বলছে ধৈর্য ধরছে, কিছু করার নাই। এটা আমার নবীর শান। মুসা আলাইহিস সালামের মতো ছিল না আমার নবীর সাহাবায়ে কেরাম। মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম যখন বলছে মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, সাহায্য কে করবে? তো আমরা করব সাহায্য, আমরা আল্লাহর সাপোর্টার, আমরা করব সাহায্য। তো কি রকম সাহায্য? ও যতটুক পারে ততটুক, যখন দেখেছে মানুষ বেশি তো পিছনে দৌড় মারে। অথচ আমার নবীর 313 জন সাহাবী, মতান্তরে 312 কেউ আরো কম, এই 313 জন সাহাবীর মধ্যে ম্যাক্সিমাম সাহাবী ভাষাও গাইতে পারত না। বৃদ্ধ সাহাবী, কোন এরা তো ওয়েল ট্রেইনড না। আমার নবীর ক্লাস সাহাবায়ে কেরাম যারা যুদ্ধ করতে পারতেন, এদের সংখ্যা একেবারে ভেরি ফিউ। আমরা কালকে আলাপ করব ইনশাআল্লাহ। কিন্তু হায় হায়, বেচাইন ছিলেন আমার নবী। তার আগের রাতে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ এই সামান্য সংখ্যক লোক আমার, এরাও যদি কালকে শেষ হয়ে যায়, দিন শেষ, দিন শেষ। আমার আল্লাহ বলতেছেন, হাবিব দিন শেষ হবে না, আপনি এগিয়ে যান, আমার ফেরেশতারা এসে আপনাকে সহযোগিতা করবে। যুদ্ধের ময়দানে মার মার কাট কাট হয়তো কোনো সাহাবী নাই, কিন্তু অদৃশ্যের মার আছে। কিন্তু আজকে অদৃশ্যের মার বন্ধ হয়ে যায় না, এটা আমার আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াদা দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তোমরা মুমিন হয়ে যাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। এটা আল্লাহর ওয়াদা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে আউলিয়ায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি করেছেন, এদের বরকতের দরজা কে খুলেছে? শাহজালাল ইয়ামানির জন্য বরকতের দরজা কে খুলেছে? আমি সিলেট হবিগঞ্জ থেকে আসার সময়, লাখাই গ্রাম আপনাদের ওদিক থেকে আসার সময় এক রাস্তা দিয়ে আসতেছিলাম, আমাকে ওখানে আমাদের লোকজন স্বাভাবিক জানাজানি হয়ে যায় কোন রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের ছেলেপুলে ওই এলাকার 20-30 জন ছেলে হবে। কি এক আজীব মোহাব্বত, টাকা নাই পয়সা নাই, অনেক ছেলেপুলে
ওখানে বিশাল করে ব্যবস্থা করছে এক হোটেলে। হোটেলে মানে আপনাদেরকে চা খাইতে বললো, খাবেন না, ওইরকম হোটেল আর কি, রাস্তা গ্রামের ভিতরে বসলাম। তখন আমাকে বলতেছে, হুজুর এখানে একটা ওলি হযরত শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসছেন, ওনার সহচরে একজনের আস্তানা আছে। আমি বললাম কত দূর? হুজুর একটু উপরে। বললাম দেখো ভাই, আমি বেশি উপরে উঠতে পারবো না। একটু উপরে বলে যতটুকু উপরে আমাকে নিয়ে গেছে, আমি এই বয়সে এই যুগে এসে হাঁপাই গেছি। ওই যুগে আল্লাহর ওলি, আপনি চিন্তা করে দেখেন তো, লাইট নাই, কিছু নাই, তাদেরকে কে লুক আফটার করেছে? ওয়ালা ওয়ান্নাহুম আমানু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন করেন ব্যবস্থা, এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন করেন ব্যবস্থা। কিন্তু আমাদের ওই যে মানে ম্যাটেরিয়াল দুনিয়া আমাদের ঈমানের যে ভিত্তি নষ্ট করে দিয়েছে। প্রত্যেকে আপনি ঈমানের ভিত্তি ঠিক করবেন, 8 রাকাত তারাবির পরে মারামারি লাগে বের হওয়ার জন্য, মনে হয় যেন 8 রাকাত পরে বের হয়ে যাওয়া এটা একটা বড় সওয়াবের কাজ। বুঝতে পেরেছেন? বড় এক আজীব দুনিয়া। আমার ছেলেটা স্কুলে যাবে, দে উইল গো, নো প্রবলেম। আমার কিছু ভাই অফিসে যাবেন, দে উইল গো, নো প্রবলেম। কিন্তু এমন এমন ভাই চলে যায়, আমি তো জানি আপনি বাসায় গিয়ে কি করবেন, ফেসবুক টিপাবেন, কিন্তু আপনি এমন ভাবে দৌড় দেন মনে হয় যেন এখন বের হয়ে না গেলে তো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, আর আমরা সবাই জাহান্নামের দরজা নিয়ে বসে আছি। এই এই আন্দাজ নিয়ে মুসলিম দুনিয়া এইভাবে। আপনি আজকে কেন পণ্ডিত হয়ে গেলেন? শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে মুসলমানদের দুনিয়া এভাবে এভাবে চলে আসতেছে। আগে ছিল না, অনেক মানুষ করতে পারতো না, 4 রাকাত করছে, 5 রাকাত, 2 রাকাত করেন না, অসুবিধা নাই। আমাদের ঘরের মা বোনরা অসুস্থ থাকলে, আমাদের বাবারা অসুস্থ থাকলে 2 রাকাত অন্তত পড়ে না বরকতের জন্য, না পড়ে কেমনে ঘুমাবে? ঈমান দেখছেন এতে? এক মুরব্বী আমাকে গত কিছুদিন আগে বলতেছে, হুজুর তারাবি না পড়ে শুয়ে গেছিলাম, ঘুম আসতেছিল না। হায় হায়, কি মহব্বত দেখছেন? আমাকে এই বুড়া বয়সে বলতেছে, হুজুর শুয়ে গেছিলাম, ঘুম আসতেছে না কোন রকম। আমি কি বলেন, তারাবি অসুবিধা? আমি আপনাকে বলছি না পড়তে হবে না। হুজুর পড়তে আমি বুঝতেছি, কিন্তু এই রু তো মানতেছে না। তো ওযু কেমনে করছেন? মানুষজন তো শুয়ে গেছে, তো কোন রকম আল্লাহ আল্লাহ করে ওযু করে ফেলছে, করে তো বসে নামাজ পড়া 2-4 রাকাত করে তো শুয়েছি, তো ঘুম আসছে। এগুলার ঈমান বলে। আর আপনি চাইলে, এই জন্য আপনার সিজদার মধ্যে কোনো যোগ নাই বেটা, ম্যাটেরিয়াল নামাজ পড়ে। আপনার রুকুর মধ্যে বুকে হাত দিয়ে বলেন, রুকুর মধ্যে কোনো মজা পান? সিজদার মধ্যে কোনো মজা পান? কোনো যোগ শোক নাই, আপনি যেভাবে আসেন ওভাবে চলে যাচ্ছেন। বহুত মজাদার জিনিস। ইশকে ইলাহি বড় আজীব জিনিস, আমার আল্লাহর মহব্বত বড় আজীব জিনিস। আশিকও কাঁদে, মাশুকও কাঁদে, এই কেন কাঁদে এ জানে না, ও কেন কাঁদে ও জানে না, কিন্তু দুইজনই কাঁদতেছে। এগুলাকে ইশক বলে, মহব্বত বলে। এই বন্ধনে যদি আবদ্ধ হইতে না পারেন তো ঈমানের টেস্ট পাওয়া যায় না। এইজন্য আমার নবী বলতেছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, ঈমানের টেস্ট আছে। যদি ঈমানের টেস্ট পেতে চাও তো আমাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, নাইলে ঈমানের টেস্ট নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করতেছেন, ঈমানের টেস্ট পেতে হলে তোমার মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। এখন আপনার ঘরের মধ্যে মিষ্টি একটা আসছে, আপনার ঘরের মধ্যে কাপড় একটা আসছে, আপনি এটা পরবেন না, বিসমিল্লাহ করে হুজুরের কাছে নিয়ে আসছেন। আচ্ছা, আপনার ঘরের মধ্যে খাওয়া দাওয়া আসছে, আপনি সেটা খাইতে পারেন না, বিসমিল্লাহ করে মসজিদে নিয়ে আসছেন। কিছুদিন আগেও দেখছি না, আপনি উল্টা পাল্টা জিনিস মসজিদে আনবেন না। এটা আল্লাহর ঘর, এখানে ওই জিনিস নিয়ে আসবেন যেটা আল্লাহর ঘরের প্রটোকলের সাথে যাবে। আপনারা বুঝতে পারতেছেন? এগুলো আমাদের জন্য শিক্ষা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হুদাইবিয়ার প্রান্তরে তারা সবাই উমরার কাপড় পরা। এই কুরাইশরা একবার বলে দিবে, একবার দিবে না, ফেরত যান। অথচ আমার নবী যদি এমনি ইশারা করেন, আমার নবীর সাহাবায়ে কেরামের তখন যেই বল, মক্কা শরীফের লোকজনকে পিছিয়ে দিতে পারতো। ফারুক আজম ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছেন, এবং ফারুক আজম একটা কথাও বলে ফেলছেন। সেই কথা ফারুক আজম মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর দরবারে গিয়ে কান্নাকাটি করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা কেন বলে ফেললাম। আমার ফারুক আজমের কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা আর আগের লোক নাই যে তারা যা মন চাই বলবে, এখন পিছিয়ে দেওয়ার সময়। আমার নবী বলতেছেন, না ফারুক, না ফারুক। তখন ফারুক আজম একটা কথা বলে ফেলেছে। কথাটা এরকম আর কি, যে এত ইয়া করার দরকার কি, ইয়া রাসূলুল্লাহ যাবো পিছিয়ে দিয়ে চলে আসবো। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একদিন 2 দিন বসাই রাখছে, আপনি পারবেন এরকম অবস্থায় এরকম 2-3 দিন পানি শুকাই, পানি নষ্ট হয়ে যাচ্ছে, শর্টেজ দেখা দিচ্ছে, ওনারা তো প্রিপেয়ার্ড ছিল না। তো আমার নবী বলতেছেন, না আমি যুদ্ধের জন্য আসিনি, আমি যুদ্ধ করার জন্য আসিনি, আমি যুদ্ধ করার জন্য আসিনি। শেষ পর্যন্ত তারা লোক একটা একটা করে পাঠায়, একটা একটা করে পাঠায়, একটা একটা করে পাঠায়, শেষ পর্যন্ত মিসওয়ার বিন মাখরামাকে পাঠিয়েছে। তখন উনি ইসলাম কবুল করেন নাই রাদিয়াল্লাহু আনহু।
উনি আইসা উনি মুসলমানদের অবস্থা দেখে উনি গিয়ে মক্কার কুরাইশ, ইতোপূর্বে আরো অনেক লোকজনকে পাঠিয়েছে, বাট মিসওয়ার ইবনে মাখরামা উনি অনেক এক্সপেরিয়েন্স ছিলেন আর অনেক বেশি এই ধরনের ফরেন প্রটোকল বা ইন্টেলেকচুয়াল টাইপের লোক ছিলেন, ইন্টেলিজেন্সিয়া। তো ওনাকে মক্কার পার্লামেন্টের মধ্যে সবাই বসে আবু জাহাল জিজ্ঞেস করতে, মক্কার উদ্বা সাহেবা জিজ্ঞেস করতেছিল যে আপনার ওপিনিয়ন। উনি এক কথাই বলতেছেন, ওয়াল্লাহি আপনারা মুসলমানদের অগ্রযাত্রা রোধ করতে পারবেন। কেন কেন? ওয়াল্লাহি আমি যে দৃশ্য দেখছি, এই দৃশ্য আমি আমার জীবনে, আমি এত বড় বড় রাজপ্রাসাদে গেছি, আমি কোথাও দেখিনি এই দৃশ্য। আপনি এই লোকগুলার অগ্রযাত্রা কোনদিন রোধ করতে পারবেন না। কেন? কি দেখছেন? আমি দেখছি আমি কোন মানুষকে, তাদের নেতাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে তারা তাকে এমন সম্মান করতেছে, এই সম্মান তো আমি কোন রাজা মহারাজার দরবারে দেখি না। ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক তাজিম। কি তাজিম দেখছো? তাজিম দেখতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু বানাইতেন, ওযুর পানি নেওয়ার জন্য তারা দৌড়াদৌড়ি করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা কথা বলতেছেন, এতজন সাহাবী, একটা সাহাবী তাদের রাসূলের দিকে এমনি চোখ তুলে তাকাচ্ছে না, সবাই সম্মানের জন্য নিচের দিকে তাকিয়ে আছে। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছু করতে বলতো তো সমস্ত সাহাবী এটা করার জন্য একসাথে দৌড় দিত। তোমরা এদের অগ্রযাত্রা রোধ করতে পারবে না, এরা এক ইশারায় উঠবে আর এক ইশারায় বসবে। এই কথা তাদের ভিতরে অনেক বেশি তাসির করছে। তখন তারা চিন্তা করলো না আমরা একটা এগ্রিমেন্টে চলে যাই। তখন এগ্রিমেন্ট করলো যে না আপনারা এই বছর চলে যাইতে হবে, উমরা করতে পারবেন না। স্বাভাবিকভাবে চলে যাওয়া মানে তো আপনি পরাজিত হয়ে ফেরত আসা। তো সাহাবায়ে কেরামের জন্য এটা হজম করা অনেক ডেঞ্জারাস ছিল। আমি আপনাদেরকে শুধু মুসা আলাইহিস সালামের কওম আর আমার নবীর সাহাবায়ে কেরাম বোঝানোর জন্য বলতেছি। মুসা আলাইহিস সালামের কওম কত ধরনের ঢং করছে দেখছেন, কত শেষরামি। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম ফারুক আজমের মতো লোক ওখানে, আমির হামজার মতো লোক ওখানে, হযরতে আলীর মতো লোক ওখানে, সবাই এক বাক্যে ধরে, সবার মন খারাপ, মন অনেক খারাপ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বলতেছেন, মানে তাবুর মধ্যে এসে বলতেছেন, আমি এদেরকে কি করে বলি যে ইহরাম খুলে ফেলো, আমরা ব্যাক করব। হায় হায়, উম্মু সালামা, আমাদের মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে উম্মু সালামা অনেক সেনসিটিভ ছিলেন, অনেক সেনসিটিভ। উম্মু সালামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মন খারাপ করিয়েন না, আপনি শুধুমাত্র বাইরে গিয়ে তাদেরকে দেখান যে আপনি ইহরাম খুলে ফেলেছেন। আপনাকে ইহরাম খুলতে দেখলে কোন সাহাবী তাদের গায়ে আর ইহরাম রাখবেন না, আপনি বলতে হবে না। কিভাবে আমার নবী সাহাবায়ে কেরাম, কি মহব্বত, কি তাজিম, কি ইশক। সেই নবীকে আজকের যুগের ভান্ডারা এসে আমার নবীকে বলতেছেন আকাল ছেলে। আপনি বলতেছেন হুজুর আপনি এরকম। আরে ভাই আমি বাপ মা ছেড়ে দেব কি বলেন? আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে কি করেছে? এই জাহেল বেয়াদব মুরাক্কাব লোকগুলো আমার নবীর শানে এগুলা কি শব্দ ব্যবহার করে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম খুলতে দেখার দের সাহাবায়ে কেরাম ইহরাম খুলে ফেলেছে। চুপচাপ সাহাবায়ে কেরাম, কারো মনে শান্তি নেই, মানে রাগ ক্ষোভ, এদের কারণে রাষ্ট্র ছাড়তে হয়েছে। আজকে তো আমরা শক্তিশালী, আজকে তো তাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে না, যাবো আর মেরে কুটে চলে আসবো, এন্ড অফ দা স্টোরি। কিন্তু আমার নবী বলতেছেন না, আমি মারা কাটার জন্য আসি না। তখন প্রতিমধ্যে আমার আল্লাহ বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হাবিব আপনি তাদেরকে বলে দেন আমি তাদেরকে ফাতহে মুবিন দান করেছি, স্পষ্ট বিজয়। সাহাবায়ে কেরামের মাথা আরো খারাপ হয়ে গেছে, এমনিতে ফেরত যাইতেছি আবার কই স্পষ্ট বিজয়, বুঝতে পেরেছেন? কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে টু শব্দ ছিল না, এটাকে তাওয়াক্কুল বলে। এই কারণে আমার আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, হে আমার নবীর সাহাবায়ে কেরাম তোমরা আমার উপর রাজি, আমি তোমাদের উপর রাজি। এবং এক হাদিসের মধ্যে আমার নবী বলতেছে, কোন যুদ্ধের মধ্যে যদি তোমরা আমার সাহাবায়ে কেরামের ওসিলা দাও, আল্লাহ ওই যুদ্ধে জয়দান করবে সাহাবায়ে কেরামের ওসিলাকে। এই পর্যায়ে মর্যাদা দান করা হয়েছে সাহাবায়ে কেরাম। সাহাবী বলে কাকে জানেন? সাহাবী বলে যেই ব্যক্তি, আমরা একটা জিনিস, এটা আলেমদের জন্য অবশ্য আমরা বলি না বেটা, যে ব্যক্তি আমার নবীকে দেখেছেন, কালমা পড়েছেন, অথবা কলমার মধ্যে মারা গেছে। আমি যদি দেখেছেন শব্দটা লাগাই, তাইলে আমার নবীর অন্ধ সাহাবায়ে কেরাম সাহাবীর মর্যাদা পাবেন না। সেই কারণে দেখানি না, যেই ব্যক্তি আমার নবীর হাতে কলমা পড়েছে অথবা ওই কালমার উপর মারা গেছে, তাকে আমরা কি বলবো? সাহাবী বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাহাবায়ে কেরামকে জাযায়ে খায়র দান করুক
এবং আমার নবীর যেই সমস্ত সাহাবী বদরের যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তান riwayতের মধ্যে আসতেছে, উনি তখন ইসলাম কবুল করেন নাই। বলতেছে, বাবা বদরের যুদ্ধে আপনি 2-3 বার আমার তরবারির সামনে চলে আসছেন, আমি শুধু বাবা হওয়ার কারণে ছেড়ে দিছি। হযরত আবু বকর বলতেছে, ভাগ্য ভালো বেটা, তুই আমার তরবারির নিচে একবারও আসিস না। তুই যদি আমার তরবারির নিচে একবারও আসতি বেটা, আমি তোরে ছেড়ে দিতাম না। অবু বাবা পুত্র ওখানে নবীর বাজারে যেদিন নিজেকে বিক্রি করে দিছি, সেই দিন আর কোনো বাবা পুত্র নাই। আমার নবী সবকিছু, আমার নবী সবকিছু। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী, উনি দা রিচেস্ট পারসন অফ মাক্কান পেনিনসুলা, দি দেন মাক্কান পেনিনসুলা। তৎকালীন যুগে সবচেয়ে বড় ধনীর ছেলে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, এক বাবার এক সন্তান। ওনাকে মক্কার গভর্নর হওয়ার জন্য রেডি করা হচ্ছিল। আমার নবী দারুল আরকামের মধ্যে, হাইরে কাউকে বলে কাউকে বলে না, দারুল আরকামে ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরবর্তী মিশন কি হবে, ভিশন কি হবে, চ্যালেঞ্জেস গুলা কিভাবে মোকাবেলা করব। ইত্তাবসর এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাসাব আসতেছে। আমার নবী বলছেন, লেট হিম কাম ইন, আসতে দাও। মাসাব আসছে, মাসাব আমার নবীর আজীব তো, আমার নবীকে দেখলে মানুষ অন্তর বিগলিত হয়ে যায়। আমার নবীর চেহারায় পাক, আমার নবীর হাসি। মুসআব বিন উমাইর আসলেন, আসার পরে কালমা পড়লেন। হায় হায়, এই কথা যখন মুসআবের ঘরে গেছে, মা বাপ তো মুসআবের জন্য বাঁশ নিয়ে অপেক্ষা করছে। মুসআবকে বাইন্দা রাখছে, মারছে, কাটছে। মুসআব বলতেছে, আমারে পুরা মেরে ফেললো, আমি আমার নবী ছাড়তে পারবো না। আপনারা শিরক 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 লটকান। পরবর্তীতে শেষ পর্যন্ত মুসআব বিন উমাইর একদিন পালিয়ে আসছে আমার নবীর দরবার। তখন আমার নবীর সাথে তখন মদিনা শরীফের লোকজনের সাথে কানেকশন হয়ে গেছে। তখন আমার নবী মুসআব বিন উমাইরকে বলেছে, তাইলে তুমি মদিনা শরীফ চলে যাও। আমার নবীর পক্ষ থেকে প্রথম রিপ্রেজেন্টেটিভ মদিনা শরীফের, এজন্য মুসআব বিন উমাইরকে বলে দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম, প্রথম অ্যাম্বাসেডর, যেটাকে আধুনিক ভাষায় অ্যাম্বাসেডর বলে। উনি ওখানে গেলেন, লোকজনকে তৈরি করতে লাগলেন। মুসআব বিন উমাইর ওয়াজ সাকসেসফুল অ্যাম্বাসেডর। প্রটোকল দারুণ ছিল মক্কার ইহুদিদের সাথে, উনি পলিসি মেকিং এর ক্ষেত্রে, প্রটোকলের ক্ষেত্রে হি ওয়াজ এক্সেলেন্ট। আমার নবী ওয়াজ ভেরি হ্যাপি। উনি মাঝখানে একবার আসলেন আমার নবীর সাথে সাক্ষাৎ করতে। ওনার মা বাবা তো চিন্তা করতেছেন, অন্তত আজকে হইলেও সে আমার সাথে আগে আসবে। উনি আমার নবীর দরবারে গেলেন, মদিনা শরীফের সমস্ত রিপোর্ট দিলেন, দেওয়ার পরে মা বাবার কাছে আসছেন। এটা নিয়ে মা বাবা চিল্লা ফাল্লা যে আজকের দিনেও। তখন উনি বলতেছেন, যেই শহরে আমার নবী আছে মা, সেই শহরে আমি আগে নবী, পরে দুনিয়া। এই মুসআব বিন উমাইর উহুদের ময়দানে শহীদ হয়েছে। উহুদের ময়দানে যখন ওনার ডান হাত কেটে ফেলা হয়েছে, তখন উনি বাম হাতে ধরেছেন। বাম হাত যখন কেটে ফেলা হয়েছে, মুখ দিয়ে এভাবে ধরেছেন, শেষ পর্যন্ত উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেন। আমার নবী খুব চেষ্টা করতেছিলেন মুসআবের জন্য একটা কাফনের কাপড় দিয়ে কভার করে দিতে। মাথা ডাকলে পা দেখা যায়, পা ডাকলে মাথা দেখা যায়। আমার নবীর চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়তেছিল। আমার নবী বলতেছেন, মুসআব, আমার কারণে তুমি সবকিছু ছেড়ে দিয়েছো, আমি তোমার জন্য তো একটা কাফনের কাপড়ের ব্যবস্থা করতে পারতেছি না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি মুসআব, জান্নাতে দুইজন একসাথে থাকবো। এই ধরনের স্যাক্রিফাইস সাহাবায়ে কেরাম। এই মুসআব বিন উমাইর, আজকের দিন পর্যন্ত আমরা দেখছি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, এই নামগুলোর মধ্যে এত তাসির, এই নামগুলা নিলো ভিতরের মধ্যে ঈমানের চেরাগ জ্বলিয়ে ওঠে। এই মহব্বত, এই ইশক থেকে আমরা ছেলেদেরকে দূরে রাখতেছি, তরুণ প্রজন্মকে দূরে রাখতেছি। আমরা তাদেরকে উগ্রতার দিকে ঠেলে দেই, তালোয়ার মারো, তালোয়ার মারো। যদি তালোয়ার মেরে যদি ইসলাম কবুল হয়, তাহলে তো আমার নবী প্রথম দিন তালোয়ার মেরে অনেক কিছু করে ফেলতে পারতেন। এই বদরের প্রান্তরে আমার নবী হায় হায় সারা রাত সিজদার মধ্যে পড়া, কি হবে কি হবে। শেষে বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধে তো সেরকম কোনো ফাইটই হয়নি ধরতে গেলে। আমার নবী সাহাবায়ে কেরাম মাশাআল্লাহ যুদ্ধের মধ্যে জিততো। এই প্রথম ইসলাম টাকা পয়সা দন দৌলত আস্তে আস্তে পাওয়া শুরু করলো। সাহাবায়ে কেরামের কনফিডেন্স বেড়ে গেল, আমার নবীর কনফিডেন্স বেড়ে গেল। এমনিতে তো কনফিডেন্স আছে, স্বাভাবিক, এই যাত্রাটা ঢুকে দিতে পারবে না কেউ। তবে বদরের যুদ্ধ এটা একটা ডিসাইসিভ ফ্যাক্টর ছিল। কুরাইশরা স্বপ্নের মধ্যেও কল্পনা করে নাই তারা এই মাইর খাবে। যাই হোক, শেষ পর্যন্ত যা হওয়ার তা। আমি বলতে যেখান থেকে চেয়েছিলাম জবান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটা হাদিস বলে শেষ করে দেব। এটা আপনাদের জন্য খুব চমৎকার একটা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আসদাকুকুম রুইয়া আসদাকুকুম হাদিসা। তো তোমাদের স্বপ্ন যদি সুন্দর করতে চাও তো তোমাদের এটাকে ঠিক করো। যারা কথায় অনেক সত্যবাদী তাদের স্বপ্ন অনেক দারুণ। কিরকম? ওয়াররুইয়া সালাসা, স্বপ্ন তিন ধরনের। ফারুইয়া সালেহা বুশরা মিনাল্লাহ, কিছু আছে নেককার স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুসংবাদ। আপনারা দেখেন অনেক মানুষ আমাদের সাথে এসে বলেন আপনাদের সংবাদ, এই যে আপনারা সুস্বপ্ন দেখেন, এটাকে নবুয়তের 40 ভাগের 1 ভাগ বলা হয়। এত সহজ না। এই সুন্দর স্বপ্নটা আপনি দেখেন কারণ আপনার জবান ভালো, আপনার কলব ভালো। আর এই স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ যে আল্লাহ আপনার উপর রাজি আছে। এরপরে ওয়ারুইয়া তাহজিন মিনাশ শাইতান, আর কিছু স্বপ্ন দেখবেন এটা শয়তানের পক্ষ থেকে হয়, যেটা আপনাকে ভীত সন্ত্রস্ত করে, ভয় পাওয়াই দেয়। ওয়ারুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসা, আর কিছু স্বপ্ন আছে আপনার নফসের থেকে, শুরু করবেন ইংল্যান্ড থেকে, শেষ হবে বাংলাদেশ, মাঝখানে ইউরোপ, আগা নাই মাথা নাই, বুঝতেছেন না? এটা হলো, এটা আপনার নফসের স্বপ্ন, এগুলার কোনো ঠিক ঠিকানা নাই। ফাইন রাআয়া আহাদুকুম মা ইয়াকরাহু, যদি স্বপ্নের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু দেখেন যেটা আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যান, ফালিয়াকুম ফালিয়ুসাল্লি ওয়ালা ইউহাদ্দিস বিহান নাস, তাইলে আপনি উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন, আপনার এই স্বপ্নের কথা কাউকে বলবেন না। উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন, এই স্বপ্নের কথা কাউকে বলবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলাইকা বিহুসনিল খুলুক ওয়া তুলিস সামত। আমার নবী বলতেছেন তোমরা চরিত্রটা সুন্দর করবা আর লম্বা সময় পর্যন্ত চুপ থাকার অনুশীলন করবা। To be silent for long time. This is very very good for your spiritual life, spiritual health. এরপরে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা তাজাম্মালুল খালাইকা বিমিসলিহিমা, আমার নবী বলতেছে আমি আল্লাহর শপথ করে বলতেছি সুন্দর চরিত্র এবং চুপ থাকার মতো ফজিলতপূর্ণ জিনিস আর নাই। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক মাহে রমজানের মধ্যে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা